সুপ্রিয় ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ডিসকাশন করব ফিনিশিং কোয়ালিটি ইনচার্জ এবং কোয়ালিটি ইনচার্জের দায়িত্ব এবং কর্তব্য, ভিডিও নাম্বার 3, ভিডিও পার্ট 3 তে আজকের আলোচনার বিষয় হচ্ছে ফিনিশিং কোয়ালিটি ইনচার্জের মেইন দায়িত্ব এবং কর্তব্য এবং তার কাজটা আসলে কি। সো এজ ইউজুয়াল হচ্ছে স্টোর কাটিং কোয়ালিটি ইনচার্জ, তারপর সুইং কোয়ালিটি ইনচার্জের মতো হচ্ছে ফিনিশিং কোয়ালিটি ইনচার্জেরও তার আন্ডারে কন্ট্রোলার থাকে, কন্ট্রোলারদের আন্ডারে আবার কোয়ালিটি চেকার বা ইন্সপেক্টর থাকে। সো সেই ডিটেলস নিয়ে আজকে ডিসকাশন করব। এর আগে যে দুইটা ভিডিও আপনারা দেখেন নাই, যে কোয়ালিটি ইনচার্জ ভিডিও পার্ট 1 স্টোর কাটিং কোয়ালিটি ইনচার্জ, পার্ট 2 সুইং কোয়ালিটি ইনচার্জ, সেগুলো আপনারা দেখবেন। হোপফুলি যে একদম কোয়ালিটি ইনচার্জের মেইন কি রেসপন্সিবিলিটি একদম স্টোর থেকে একদম ফিনিশিং পর্যন্ত এটা ক্লিয়ার হয়ে যাবে এই ভিডিওর মাধ্যমে। তো এজ এ ফিনিশিং কোয়ালিটি ইনচার্জ হিসেবে প্রত্যেকটা লাইনে কন্ট্রোলার থাকতে পারে, বা দুই লাইন মিলে একটা কন্ট্রোলার থাকতে পারে, বা কোয়ালিটি সুপারভাইজার থাকতে পারে, যারা হচ্ছে ফিনিশিং কোয়ালিটিটা এনশিওর করে। তো আমরা দেখি যে ইউজুয়ালি যখন সুইং থেকে আউটপুট হয় নন ওয়াশ হইলে সেগুলা প্রথমে হচ্ছে ইন প্রসেস চেক হয়, তারপর হচ্ছে থ্রেড কাটিং হয়, বা ফার্স্টে থ্রেড কাটিং দেওয়া থাকে। এক এক ফ্যাক্টরি লেআউট এক এক রকম। যেমন ফার্স্টে যদি আপনার ওয়াশ হোক বা নন ওয়াশ হোক, প্রথমে থ্রেড কাটিং এরিয়াতে আসে ফিনিশিং এ। থ্রেড কাটিং থেকে হচ্ছে আপনার ইনিশিয়াল চেকে আসে, পার্ট বাই পার্ট যে চেক করে থাকে, সেইখান থেকে হচ্ছে মেজারমেন্টে যায়, বা আয়রনে যায়, প্রেসিং বা আয়রন এরিয়াতে যায়। সেই প্রেসিং বা আয়রন এরিয়া থেকে আসে মেজারমেন্ট থেকে ফাইনাল গেট আপ চেকে যায়। বা অনেক সময় হচ্ছে প্রথমেই ওয়াশ থেকে আসার পরে বাটন লাগানো হয়, থ্রেড কাটিং হয়। ওয়াশ থেকে আসার পরে থ্রেড কাটিং এর পরে যদি কোনো ধরনের বাটন অ্যাটাচমেন্টের প্রয়োজন হয়, সেই বাটন অ্যাটাচমেন্ট বা রিপিট অ্যাটাচমেন্ট করা হয়। সেই অ্যাটাচমেন্টের পরে হচ্ছে সেগুলো ইনিশিয়াল বা প্রাইমারি চেকে যায়, পার্ট বাই পার্ট চেক করে ইনসাইড টপ সাইড। তারপর হচ্ছে সেগুলো চলে যায় হচ্ছে আয়রনে চলে যায়। আয়রন থেকে চলে যায় হচ্ছে মেজারমেন্ট এরিয়াতে, বা কোনো ফ্যাক্টরিতে চলে যায় গেট আপের পরে মেজারমেন্ট হয়, এরকম একটা চেঞ্জ থাকে। তো এজ ওয়েল কমনলি আর যদি বলি যে মেজারমেন্ট করা হয়, মেজারমেন্টের পরে ফাইনালি গেট আপ চেক দেওয়া হয়। গেট আপ চেক দেওয়ার পরে 2 আওয়ার্স লট অডিটে চলে যায়। 2 আওয়ার্স লট অডিট থেকে যে ইন্সপেকশন পাস হয় সেগুলো চলে যায় পেকিং এ যাওয়ার পরে যখন পেকিং এ যায় হচ্ছে মেটাল পাস হয়ে, তারপর পেকিং এ যায়, সেখানে হ্যান্ডেল সবকিছু অ্যাটাচ তাকে পলি হয়, প্যাক হওয়ার পরে এগুলা কার্টুন অডিট, লট অডিট, তারপর হচ্ছে ফ্রি ফাইনাল হয়। এই যে প্রত্যেকটা স্টেজ আছে, প্রত্যেকটা স্টেজের ক্ষেত্রে হচ্ছে কিন্তু ফিনিশিং কোয়ালিটি ইনচার্জ ইনভলভ থাকে। একদম একটা গুড যখন ওয়াশ থেকে বা সুইং লাইন থেকে ফিনিশিং আসার পরে হচ্ছে আপনার থ্রেড কাটিং হয়। থ্রেড কাটিংটা প্রপারলি হচ্ছে কিনা, সেটা অ্যাজ পার স্ট্যান্ডার্ড ক্লকওয়াইজ অনুযায়ী হচ্ছে কিনা। তারপর যখন বাটন রিপিট অ্যাটাচ করা হয়, সেই ক্ষেত্রে ফুল টেস্ট পিনসিং একটা ইস্যু থাকে, সেটা কোয়ালিটি ইনচার্জ লিড দেয় যে প্রপারলিভাবে ফুল টেস্ট পিনসিটিং করা হচ্ছে কিনা। তারপর ইনিশিয়ালি যে চেকগুলো হয়, সেখানে হচ্ছে কোয়ালিটি ইনচার্জ ডাইরেক্টলি না হলে ইনডাইরেক্টলি এনগেজ থাকে, যে কোয়ালিটি কন্ট্রোলার ডাইরেক্টলি এনগেজ থাকে, যে সেখানে প্রসেস বাই প্রসেস প্রপারলি চেক হচ্ছে কিনা সেটা এনশিওর করার জন্য। তারপর প্রসেস বাই প্রসেস চেকটা এনশিওর করার পরে এটার এই প্রোডাক্টের ক্ষেত্রে ওয়াশের পরে হচ্ছে তার মেজারমেন্টটা কেমন, বা সুইংয়ের মেজারমেন্টটা কেমন ছিল, কোনো প্রসেসে স্পেশাল এফোর্ট দিতে হবে কিনা, সেটা তারা প্রেসিং স্টেজে বা আয়রন করার স্টেজে তারা এনশিওর করে থাকে। সেখান থেকে আবার মেজারমেন্টে যেগুলো ডিভিয়েশন পাওয়া যায় সেগুলো আবার আয়রনে চলে যায়। এই যে প্রসেসটা প্রপারলি হচ্ছে কিনা সেটা এনশিওর করে ফিনিশিং কোয়ালিটি ইনচার্জ। তারপর সেই মেজারমেন্ট ঠিক থাকার পরে এটা গেট আপ টপ সাইড বা গেট আপ চেকে চলে যায়। এগুলো গেট আপ চেক ওকে হলে তারপর যে 2 আওয়ার্স লট অডিটে চলে যায়। 2 আওয়ার্স লট অডিটে যদি এটা ইন্সপেকশন পাস হয়ে দেন মেটাল পাস মেশিন দিয়ে সিট যায়। যদি ফেল হয় তাহলে এটা আবার প্রপারলি ভাবে হচ্ছে এটা রিস্কিন প্রপারলি করা হচ্ছে কিনা সেটা কিন্তু ফিনিশিং কোয়ালিটি ইনচার্জ করে থাকে। এবং যখন লট অডিট পাস হয়, তারপর ডেফাইন অডিট হয়, সেখানে যে ফাইন্ডিংসগুলো থাকে সেগুলো নিয়ে হচ্ছে ফিনিশিং কোয়ালিটি ইনচার্জ কাজ করে। এবং ফিনিশিং কোয়ালিটি ইনচার্জের কাজের মেন উদ্দেশ্য থাকে যে একটা শিপেবল গুডসকে কার্টনের ভিতরে ঢোকানো। সেটার জন্য হচ্ছে যে ডিফেক্টগুলো পাওয়া যায় নানা স্টেশনে, সেগুলো হচ্ছে ম্যান নেগলিজেন্সি, যে তারা চেকাররা চেক করতে যে হচ্ছে একটু গাফিলতির কারণে হচ্ছে ডিফেক্টগুলো পাস হয়ে গেছে। যেমন ইনিশিয়াল চেক থেকে চলে গেছে গেট আপ চেক থেকে পাস হয়ে লট অডিট থেকে পাস হয়ে ডেফারেন্স চলে গেছে। এগুলো তারা এনশিওর করে থাকে, এবং যাতে এগুলো পাস না হয় সেই জন্য তার ক্রাইটেরিয়েশন প্ল্যান নেই। এবং ডেফাইন অডিট পাস হওয়ার পরে তার ফ্রি ফাইনাল অডিট হচ্ছে জিপিকিউর সাথে চেক দেয়, এবং ফ্রি ফাইনাল অডিটগুলো তারা প্রপারলিভাবে কন্ডাক্ট করে।
এবং যখন একটা কার্টনের পলি হবে সেক্ষেত্রে প্যাকিং অ্যাপ্রুভালগুলো হচ্ছে তারা এনগেজ থাকে ফিনিশিং কোয়ালিটি ইনচার্জরা, যাতে প্যাকিং অ্যাপ্রুভালটা স্ট্যান্ডার্ড মতো হয়। এবং প্রত্যেকটা পিপি মিটিংয়ে হচ্ছে ফিনিশিং কোয়ালিটি ইনচার্জ এনগেজ থাকে, যাতে পিপি মিটিংয়ে যে কাস্টমার রিকোয়ারমেন্টগুলো থাকে সেগুলো তারা প্রপারলিভাবে বুঝতে পারে এবং সেই অনুযায়ী কাজ করতে পারে, ফিনিশিংয়ে স্টেপ নিতে পারে। এবং তারা হচ্ছে জিপিকিউদের সাথে ডাইরেক্টলি কানেক্টেড থাকে এবং তারা হচ্ছে জিপিকিউ যখন ফ্রি ফাইনাল করে তারা হচ্ছে জিপিকিউদের সাপোর্টিং হ্যান্ড হিসেবে থাকে, যে কী জায়গায় কী ধরনের সমস্যা পাওয়া যাচ্ছে, কোথায় কাজ করতে হবে, কোথায় কী ধরনের স্টেপ নিতে হবে সেগুলো নিয়ে কাজ করে। এবং ফাইনাল ইন্সপেকশন বা থার্ড পার্টি যখন হ্যান্ডেল করতে হয় ফিনিশিং কোয়ালিটি ইনচার্জকে, যদি ফিনিশিং কোয়ালিটি ম্যানেজার বা কোয়ালিটি ম্যানেজার সাপোর্টিভ বিষয় না থাকে, একদম মেটাল পাস বা যত ধরনের রিকোয়ার্ড ডকুমেন্ট লাগে, মেটাল পাস নিডেল যত ডকুমেন্ট লাগে, তারপর ময়েশ্চার এবং যা একটা ইন্সপেকশন করার জন্য যা ধরনের ইকুইপমেন্ট লাগে, ময়েশ্চার মেশিন লাগবে, হোয়াইট স্কেল লাগবে, তারপর হচ্ছে মেটাল পাস রিপোর্ট লাগবে, ব্রোকেন নিডেল রিপোর্ট লাগবে, তারপর হচ্ছে কিউ ফাইল লাগবে, স্যাম্পল, এই সব কিছু এবং ইন্সপেকশনের জন্য ইভেন প্লেসটা হচ্ছে অ্যারেঞ্জ করে থাকে ফিনিশিং কোয়ালিটি ইনচার্জ। যখন থার্ড পার্টি অডিট ইন্সপেকশন হয় বা ফার্স্ট পার্টি হয় তার ইন্সপেকশনটা হ্যান্ডেল করে থাকে ফিনিশিং কোয়ালিটি ইনচার্জ। সেক্ষেত্রে কাস্টমারের সাথে তার কোরিলেশন, অডিটরদের সাথে, ইন্সপেক্টরদের সাথে তার যে কোরিলেশন এটা সংযুক্ত করতে হয়। এবং এজন্য হচ্ছে একদম ফিনিশিং ইনপুট থেকে কাস্টমার ইন্সপেকশন পাস করানো পর্যন্ত যে প্রসেসটা সবটা হচ্ছে ফিনিশিং কোয়ালিটি ইনচার্জকে দেখতে হয়। এবং ফিনিশিং কোয়ালিটি ইনচার্জের যে ইন্সপেকশন পাস হয় এবং সেটা কত কম ডিফেক্ট পায় পাস করলো, এবং ইন্সপেকশন ফার্স্ট ফেল রেটটাই হচ্ছে ফিনিশিং কোয়ালিটি ইনচার্জের মেইন কেপিআই। এবং ফিনিশিং ডিচ একটা ফ্যাক্ট এবং লট অডিট ফ্রি ফার্স্ট ফেল রেট, লট অডিট ফার্স্ট ফেল রেটই হচ্ছে ফিনিশিং কোয়ালিটি ইনচার্জের কেপিআই। যদি সব পার্টস থাকে, ডিফেক্ট কম পাওয়া যায়, তার পারফরমেন্স ভালো, যদি কম পাওয়া যায় ফেল হয় তো পারফরমেন্স খারাপ। সো এটাই হচ্ছে ফিনিশিং কোয়ালিটি ইনচার্জের মেইন দায়িত্ব কর্তব্য। হোপফুলি যে আমরা তিনটা পার্টেই হচ্ছে একদম ক্লিয়ার আপনাদের কনসেপ্ট দিয়েছি যে কোয়ালিটি ইনচার্জের মেইন দায়িত্ব কর্তব্য কি নানা স্টেজে। আবারও পুরো একটা ভিডিও টপিক নিয়ে আমরা ডিসকাশন করব। আপনারা সাজেস্ট করতে পারেন কমেন্ট বক্সে যে আমরা কোন টপিক নিয়ে ভিডিও তৈরি করতে পারি। সবাই ভালো থাকবেন। ওকে, বাই।